সিরাজগঞ্জের চৌহালিতে বিএনপি নেতার বলাৎকার কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। অবশেষে দল থেকে বহিষ্কার হলেন সেই বিএনপি নেতা। 11 ডিসেম্বর রাতে 13 বছর বয়সী সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে চৌহালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরের বিরুদ্ধে। পরে 13 জানুয়ারি রাতে চৌহালি থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা। এই মামলায় একমাত্র আসামি করা হয় বিএনপি নেতা জুয়েল রানা ফকিরকেই। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে উপজেলার চর সলিমাবাদ বাজার এলাকায় শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করেন বিএনপি নেতা জুয়েল রানা ফকির। মুহূর্তেই বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়। ঘটনা ধামাচাপা দিতে কয়েক দফা চেষ্টা করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে তা ব্যর্থ হয়। ঘটনা তদন্তে সাংগঠনিকভাবে একটি কমিটি গঠন করে চৌহালি উপজেলা বিএনপি। ওই ঘটনাকে কেন্দ্র করে চৌহালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে শোকজ করা হয়। এরই মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে জুয়েল রানা ফকিরকে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মোহাম্মদ পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। বহিষ্কার আদেশে বলা হয়, দলীয় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালি উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা জুয়েল রানা ফকির। সাংবাদিকদের তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। ঘটনা ধামাচাপা দিতে নির্যাতনের শিকার ওই শিশুর পরিবারকে নানাভাবে হুমকি ধামকিও দেওয়া হয় বলে জানা গেছে। সিরাজগঞ্জ টাইমস, চৌহালি।